কয়েকদিন পর সবুজ তার খাতায় গুহার ছবি আঁকছিল। হঠাৎ বাতাসে এক ফিসফিসে আওয়াজ, সবুজ। রাতে তার কম্পাস ঘুরে উঠল নিজের মতো। আলো ছড়িয়ে পড়ল ঘর জুড়ে। মনে হলো আবার ডাক এসেছে। জানালার বাইরে স্টার, চোখে অদ্ভুত গুরুত্ব। সবুজ জানে এইবার এক নতুন রহস্য তাকে ডেকে নিচ্ছে। রাতের জঙ্গলে তারা হাঁটল। পাতায় পাতায় আলো, কুয়াশায় ভাসছিল পথ, যেন স্বপ্নের ভেতর হাঁটছে তারা। তখনই সামনে এলো এক বিশাল রূপালী গাছ। পাতাগুলো সবুজ রত্নের মতো জ্বলছে। এটাই ফিসফিসে বৃক্ষ। গাছ ছোঁয়া মাত্র সবুজের চোখে ভেসে উঠল ছবি, পুরনো রক্ষকেরা, আলো আর এক ভয়ঙ্কর অন্ধকার। পাতাগুলো নিস্তেজ হয়ে এলো। স্টার চিন্তিত, গাছের ফিসফাস বন্ধ হয়ে যাচ্ছে। সবুজ খাতার পাতা উল্টে প্রতীকের হিসেব দেখল। তারপর সে প্রথম রক্ষকের নামটা বলল। গাছের ভেতর দিয়ে এক সোনালি আলো ছুটল। সব পাতা জ্বলে উঠল। গাছ আবার জীবন্ত। সারা জঙ্গলে ফুল ফুটল, পাখিরা গাইতে শুরু করল, আর জাদু ছড়িয়ে পড়ল বাতাসে। স্টার বলল, তুমি এখন শুধু একজন আগন্তুক নও সবুজ, তুমি এই জাদুর জগতেরই এক অংশ। ভোরের আলো ফুটেছে। সবুজ বাড়ির পথ ধরে হাঁটতে লাগল। গাছেরা ফিসফিসিয়ে বলল, ধন্যবাদ ছোট্ট বন্ধু। ধন্যবাদ ছোট্ট বন্ধুরা। সবাই সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না।